হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আমার কাছে দেখতে পাচ্ছেন একটি আইপিএসের মেশিন। তো মেশিনটি মাত্রই তৈরি করছি। তো এটি সামনের লুকিংটা একটু দেখেন যে কীরকম। তো এটি মূলত বাইরে থেকে একটি ক্যাবিনেট কেনা। এটা আমাদের কোম্পানির কোনো লোগো নেই। তো এটির ভিতরের সাইডটা যদি দেখায় আপনাদের, তো ভিতরটি দেখতে এরকম। তো আমাদের ওয়ারিংগুলো দেখেন যে আমরা কীভাবে ওয়ারিং করি। তো আমাদের কাজের সৌন্দর্য দেখলে বুঝতে পারবেন যে আমরা কীরকম কোয়ালিটি নিয়ে কাজ করি। তো এটি ডিএসপি 4TLPর একটি বোর্ড। আমরা এখানে 12টি মসফেট ইউজ করছি, এই পাশে 6টি এবং এই পাশে 6টি, মোট 12টি মসফেট ইউজ করছি। তো মেশিনটি অর্ডার করেছে আমার এলাকার একটি বড় ভাই, রাসেল ভাই। তো ওনার জন্য মেশিনটি রেডি করা হয়েছে। তো ভাই মূলত 4 থেকে 5টির মতো ফ্যান চালাবে এবং 5টির মতো লাইট চালাবে। তো মেশিনটি মূলত 1000V 800 ওয়াট। তো উনি মূলত 800 ওয়াট চালাবে না, একটু বেশি করে তৈরি করে নিল, বেশি ওয়াটের, যেন পারফরমেন্স একটু ভালো পায়। তো ভাইয়ের রিকোয়েস্ট ছিল যে আমি যেন একটি লোড টেস্টের ভিডিও দিই। উনি আমার ভিডিও নিয়মিত দেখে, যার জন্য ওনার একটা ইচ্ছে বলতে পারেন। তো যার জন্য ভিডিওটি করা। তো মেশিনের ব্যাটারিটির কানেকশানটা আমরা লাগাই রেখেছি এবং মেশিনটি রান আছে বর্তমান। তো ডিসপ্লেটা যদি আপনাদের দেখায়, এসি আউট হচ্ছে 230, বিনা লোডে এখানে 3 ওয়াট দেখাচ্ছে। অর্থাৎ আমরা এখানে যে আউটপুটে যে মিটারটি ইউজ করেছি, তো এটি মূলত দেখাচ্ছে। এটির জন্য মূলত এখানে 3 ওয়াট কি 4 ওয়াট মতো দেখাচ্ছে। তো এটিও দেখায় না, তো এখানে একটু লস আছে যার জন্য দেখাচ্ছে। তো আমরা এখনও লোড দিই নাই। তো চলুন আমরা একটু লোড টেস্টটা দেখে নিই যে আমাদের লোড কীরকম নিচ্ছে। তো লোড টেস্টের জন্য আমি প্রথমে একটি 200 ওয়াট লাইট জ্বালাই দিলাম। ডিসপ্লেটা একটু দেখবো যে আমরা কত ওয়াট দেখাচ্ছে। তো দেখেন আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে 176 ওয়াট মতো। এই যে 176 ওয়াট, 176। এবং আমাদের আউটপুট ভোল্টেজ দেখেন যে এখনও কিন্তু স্টেবল আছে। এটি ডিএসপি পিওর সাইন আপ একটি মেশিন। তো এই মেশিনে মূলত ভোল্টেজ ডাবে না। যদিও আমি পাউডার ব্যাটারি ইউজ করতেছি, 2 থেকে 3-4 ভোল্টেজ হয়তো ডেবে যেতে পারে, কিন্তু মূলত ডিএসপি মেশিনে ভোল্টেজ ডাবে না। আমি চেকিংয়ের জন্য এই পাউডার ব্যাটারি ইউজ করতেছি। তো আমার কাছে বর্তমান পানির ব্যাটারি নেই, যার জন্য পাউডার ব্যাটারি দিয়ে চেক করতেছি। তো আমরা আরও একটি 200 ওয়াট লোড দিই, দেখি যে আমাদের ডিসপ্লেতে কত ওয়াট দেখায়। তো চলুন ডিসপ্লেটা আরেকবার দেখি। 381 ওয়াট মতো দেখাচ্ছে। আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না।
তো এখন দেখেন যে 383 ওয়াট মতো দেখাচ্ছে। তো আমরা যদি আরেকটি 200 ওয়াট লোড দিই, সেক্ষেত্রে আমাদের আউটপুট ভোল্টেজ দেখেন, আমাদের আউটপুট ভোল্টেজ কিন্তু 224-এ নামছে। তো মূলত এটি নামবে না, আমি যে পাউডার ব্যাটারিটি ইউজ করতেছি, যার জন্য এই ভোল্টেজটি ডেইবে যাচ্ছে একটু। তো ভাই মূলত 600 ওয়াট থেকে 700 ওয়াট মতো চালাবে। তো এই হলো লোড। তো এখন আমরা ডিসপ্লেতে একটু দেখি যে কত ওয়াট দেখাচ্ছে এখন। এখানে দেখেন যে 564 ওয়াট মতো দেখাচ্ছে, 564 ওয়াট। তো এটা হলো ইনভার্টার সেকশন। তো আমরা একটু দেখব যে এসি ইন করার পর আমাদের চার্জিং কত অ্যাম্পিয়ারে নিচ্ছে, এটা একটু দেখব। তো চার্জিংটা দেখার জন্য আমরা এরকম একটি ক্লাম্প মিটার নিয়ে নিব, ক্লিপ অন মিটার যাকে বলে। এভাবে আমরা পরিয়ে দিলাম। আর এখন আমরা কারেন্টের এই প্লাগটি ঢুকিয়ে নেব। আমরা কারেন্টের এই প্লাগটি ঢুকিয়ে নিলাম। তো দেখি যে আমাদের 11 অ্যাম্পিয়ারের চার্জ নিচ্ছে, 11 সাড়ে 11 অ্যাম্পিয়ার মতো। তো এটা 11ই ধরা যায়। তো আমাদের আইপিএসের একটি বিশেষ বিষয় হইল, এটা কিন্তু আমাদের হাই এবং লো চার্জ সিস্টেম করা। তো এটি একটি সুইচ রয়েছে, এটি যদি আমরা অন করে দিই নিচের দিকে, তাহলে এটি হাই অ্যাম্পিয়ারে চার্জ নেবে। তো সুইচটি যদি অন করে দিই, তো দেখি আমাদের কত অ্যাম্পিয়ার চার্জ নিচ্ছে। তো ভিউয়ার্স দেখেন 13 অ্যাম্পিয়ারের মতো চার্জ নিচ্ছে। তো এই সুবিধাটি আমাদের আইপিএসে রয়েছে, 13 অ্যাম্পিয়ার মতো চার্জ নিচ্ছে। তো এটি যখন এটি কী জন্য দেওয়া হয়েছে এটি যদি বলি একটু, তো অনেক সময় দেখবেন অনেক এলাকায় যে ঘন ঘন কারেন্ট যাচ্ছে, 1 ঘন্টা পর পর, 20 মিনিট 30 মিনিট পর পর কারেন্ট যাচ্ছে। তখন আপনারা আমাদের এই হাই এবং লো চার্জ সিস্টেমের যে সুইচটি রয়েছে এটি অন করে রাখবেন। সেক্ষেত্রে হবে কি, যখন কারেন্ট ঘন ঘন যাবে তখন হাই অ্যাম্পিয়ারের চার্জ নেবে, চার্জটা একটু তাড়াতাড়ি হবে। মূলত আমাদের আইপিএসগুলো খুব বেশি হইলে 50 থেকে 1 ঘন্টার মধ্যে, 50 মিনিটের মধ্যে সম্ভবত চার্জ করে দেয়। খুব বেশি হলে 1 ঘন্টা নেয়, 1 ঘন্টা নেয় না, মূলত 50 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দেয়। তো আবার যখন শীত সিজন, সেক্ষেত্রে কিন্তু আমাদের কারেন্ট যায় না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, তখন আপনারা সুইচটি অফ করে রাখবেন, তখন স্বাভাবিকভাবে চার্জ নিলে ব্যাটারিটি ক্ষতি করে না। তো ভিউয়ার্স, ভিডিওটি এতদূর পর্যন্তই। তো যারা এরকম আইপিএস নিতে চাচ্ছেন, ছোটো ফ্যামিলি, বড় ফ্যামিলি, 2-3টা ফ্যান চালানোর জন্য, 1টা ফ্যান বা 2টা ফ্যান চালানোর জন্য, 4-5টা ফ্যান চালানোর জন্য, তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো অনেকে আবার ডিসক্রিপশন চেনেন না, তো দেখেন যে আমার এই ভিডিওর এই নিচে এখন যে ভিডিওটি দেখতেছেন এর নিচে একটি বড় মোটা মতো হেডলাইন রয়েছে। তো এই হেডলাইনের উপর টিপ দিলেই, হেডলাইনের উপর ক্লিক করলে আপনি একটি ডিসক্রিপশন বক্স পাবেন। তো ওখানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, তো সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার সাথে
যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।